কাছাড় জেলার কাটিগড়া বিধানসভার মধ্য দিয়ে বয়ে গেছে বরাক নদী। বর্ষায় প্লাবিত হয় এই বিধানসভার বিস্তীর্ণ এলাকা, আর শীতে শুরু হয় নদীর ভাঙন। কাটিগড়া বিধানসভার অন্যতম একটি প্রাচীন গ্রাম হচ্ছে সিদ্ধিপুর। একসময়ের সমৃদ্ধ গ্রামটির অস্তিত্ব আজ সংকটে। গ্রামের বিশাল অংশ ইতিমধ্যে তলিয়ে গেছে নদীগর্ভে। বারবার জনপ্রতিনিধিরা গ্রামের ভাঙন পরিদর্শন করেছেন, কিন্তু আজ পর্যন্ত ভাঙন প্রতিরোধে কোনো কাজ হয়নি। যে সুস্মিতা দেব মহাশয়া, তিনি আমাদের এখানের যে এমপি ছিলেন, তিনিও আসিয়া দেখিয়া গিয়েছেন যে আমাদের এখানে বাড়ি ভাঙ্গিয়া যাইতেছে। এখন সরাসরি স্পটে আইছেন, এবং আমাদের লোকাল এমএলএ তখন অমর জৈন মশাই তাইনও স্পটে। তারার কাছে এতটুকু করা সত্ত্বেও আজ পর্যন্ত কোনো নমুনার প্রতিকার হলো না। আজ পর্যন্ত আমাদের বাড়ি ভাঙ্গিয়া যাইতেছে, মানুষ একরকম, কত মানুষ উঠছে, দুই এখান থেকে সরিয়া গেছে। এখন পর্যন্ত কেমন মানুষের ঘর বাড়ি ভাঙছে? ওই তো এই এরিয়া নাই। কেউ তো এখনো মানে কিছু করছে না, আইয়া শুধু খালি দেখিয়ে গেছে। সব আইলে পরে আমরা এখানে আইসি, তারারে কইছি, এমনি ফটো উঠাইয়া নিছে তারা বারবার, কিন্তু কেউ এখনো কোনো প্রতিকার করছে না। এখন আপনারা কি চান? এখন আমরা অধিক মানে বাঙ্গনটা বন্ধ করিয়া দেওয়ার লাগি আমরা তো থাকতাম, ছেলে মেয়ে নিয়া থাকার তো আমরা অসুবিধা। অন্যদিকে তো আর জায়গাও নাই, কিছু নাই, যেন যাইতাম থাকতাম, এর লাগে আমরা ওটার দাবি করি। গ্রামবাসীদের একটাই দাবি, আগামী বর্ষার মরশুমের আগে ভাঙন প্রতিরোধে পদক্ষেপ নিক সরকার, নইলে গোটা গ্রাম ভাঙনে তলিয়ে যাবে। উল্লেখ্য, স্থানীয় সাংসদ, বিধায়ক থেকে শুরু করে জেলা প্রশাসনের আধিকারিকদের কাছে বারবার আবেদন জানিয়েছেন গ্রামবাসীরা, কিন্তু কেউ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। তাই সিদ্ধিপুর গ্রাম বাঁচাতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন গ্রামবাসীরা। কাটিগড়া থেকে প্রদীপ্ত পুরকায়স্থের রিপোর্ট, NKTV বাংলা।